মানে একটু শান্ত থাকে। হ্যাঁ, এটাও ঠিক, ভগবানের একটা কৃপা আছে। আর যারা করার ইচ্ছা করবে, এই পাণ্ডবা নির্জলা একাদশী একটা বিশেষ কৃপা, তাকে করার জন্য খুব ভগবান সাহায্য করবে শুধু নয়, একাদশী তৃতীয় তাকে প্রেরণা দেবে, ঠিক আছে তুমি করো, আমি তোমায় সাহায্য করবো। আর যারা করতে চাইবে না, তাদেরকে একাদশী তৃতীয় প্রেরণা দেবে না, ভগবানও কোনো উৎসাহ দেবে না। যা, সেই জন্য করার ইচ্ছা করুন, বাসনা করুন, আমি পাণ্ডবা নির্জলা একাদশী পালন করব। হ্যাঁ, ভগবান আমাকে আপনি সাহায্য করুন, হে একাদশী তিথি আপনি আমাকে সাহায্য করুন। ভগবান আর একাদশী তিথি অবশ্যই সাহায্য করবে, বুঝেছেন? আর এই একাদশী পালন করতে গেলে একটা সহজ কথা বলছি, ঠিক আছে? যদি আপনি নিজেকে কখনো প্রশ্ন করবেন না এই একাদশী পালন করার উৎসাহটা কোথায় পাবেন, হ্যাঁ সেটা বলছি শুনুন। না, যতক্ষণ না আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, আমি কোথা থেকে এলাম, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি, সম্পর্ক কি, যতক্ষণ না জানবেন আমার করতে ইচ্ছা হয়। আর সেগুলোর জন্যই আপনাকে গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য পড়তে হবে। পড়লে তবে প্রশ্ন আসবে না। হ্যাঁ, সাধু সঙ্গের মাধ্যমেই প্রশ্নের উদয়। আর যখন আপনি জানতে পারবেন যে আমি কে, ভগবান কে, তার সঙ্গে আমার সম্পর্ক কি, একাদশী কি, একাদশী করলে কি লাভ, হ্যাঁ একাদশী কেন করব, হ্যাঁ এগুলো যখন প্রশ্ন করবেন, সেই যে জিজ্ঞাসা করছেন ওটাকেই বলছে সম্বন্ধ তত্ত্ব, বুঝলেন? আর এগুলো জানার পরে যখন আপনি ভগবানের সঙ্গে কিছু আদান প্রদান করবেন, একাদশী তিথি পালন করবেন, সাধু সঙ্গ করবেন, প্রসাদ খাবেন, এগুলোকে বলছে অবিদেয় তত্ত্ব, বুঝেছেন? মানে সম্বন্ধ তত্ত্বটা কি, জানা আমি কে, ভগবান কে, কেন আমি একাদশী করব, একাদশী করলে কি লাভ, ভগবানের নাম করে কি লাভ, গীতা ভাগবত পড়ে কি লাভ, এসবগুলো জানতে পারবেন তো গ্রন্থ পড়ে। কিন্তু এগুলো জানার যে চেষ্টা করা, এগুলো কি বলছে সম্বন্ধ তত্ত্ব। আর জেনে এগুলো পালন করা, হ্যাঁ সেটা হচ্ছে অবিদেয় তত্ত্ব। আর পালন করার পরে যেটা লাভ হয় ওটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। হ্যাঁ, সেই জন্যে এই সম্বন্ধ, অবিদেয়, প্রয়োজন তত্ত্ব জানতে গেলে আপনাকে, হ্যাঁ মানব জীবনের উদ্দেশ্যটা কি, কেন এরকম জীবন পেয়েছি, পাওয়ার পরে কি করা উচিত, কি করা উচিত না জানতে গেলে আপনাকে গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, একাদশী তিথি করতে হবে, তবে এগুলো আপনি জানতে পারবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমার কাছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আছে বা নেওয়ারে নেই, তাহলে আমাদের এখন এই জগন্নাথ রথ আসছে, এই জগন্নাথের এই 4টে বই নিতে পারেন। জগন্নাথের সম্পূর্ণ লীলা, তারপরে আমাদের মায়াপুরের রাজাপুরের যে জগন্নাথ তার কাহিনী, তারপরে রসময়, হ্যাঁ জগন্নাথ কত সুন্দর দেখে, রসময় রথযাত্রা এটা আছে। তারপরে শ্রীক্ষেত্র, হ্যাঁ পুরীর সব জায়গায় সাক্ষী গোপাল থেকে আরম্ভ করে আলালনাথ সমস্ত কাহিনী পারেন, এই 4টে বইয়ের সেট নিতে পারেন। আর রথযাত্রা উপলক্ষে এগুলো যখন পড়বেন আলাদা রকম আনন্দ পাবেন, তাই না? আর যখন এগুলো জানতে পারবেন, এটাকেই বলছে সম্বন্ধ তত্ত্ব। জানার পরে আপনি সেবা করার, একাদশী ব্রত করার যে ইচ্ছা জাগবে, এটাকে বলছে অবিদেয় তত্ত্ব। আর এই অবিদেয় তত্ত্ব সেবা করে, হ্যাঁ যে কি আনন্দ পাচ্ছেন, সেই আনন্দটা যখন লাভ হবে ওটাকে বলে প্রয়োজন তত্ত্ব। সেই জন্যে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করা আমাদের দরকার, ঠিক আছে? একটা হাসির কথা না বললে নয়। একজন ভদ্রলোক বলছেন আমি জল না খেয়ে থাকতে পারবো না, আমি মরে যাব, আমি কি প্রাণ ছাড়বো নাকি একাদশী দিনে? আমি বলছি একাদশী দিনে প্রাণ ত্যাগ করতে হবে না, আপনি একটা জলের বোতল একদম খুব সুন্দর দামি মিজরি কিনে জলে ভেতরে রেখে আর বোতলটা নিয়ে ঘুরবেন। যখনই আপনার মন বলবে যে জল খাওয়ার জন্য, আপনি মনকে বলবেন কোনো চিন্তা নেই, একদম মিজরি জল খাবো। হ্যাঁ,
বুঝলেন? তো ভদ্রলোক সত্যি করে এইভাবে করেছিলেন, বিছানার সময় মশারির ভেতরে নিয়ে ঘুমিয়েছিলেন। হ্যাঁ, এবং তারপরে তার স্ত্রী যেভাবে পালন করতে বলেন করলেন, তারপরে ওই মিজরির জলটা খেয়েছে। বলছে প্রভু সত্যি করে আমি দেখলাম যে আমাদের মন আমাদেরকে খুব চিটিং করে, আমরা বুঝতে পারি না। কিন্তু যদি কেউ মনকে একটুখানি, মাত্র একটুখানি সংযত করে বলে ঠিক আছে করে দেখি না, কি হয়, যতক্ষণ পারি থাকবো, যখন একদম পারবো না তখন জল খাবো, কি তখন ফল খাবো, কি ফলের জুস খাবো, ঠিক আছে কিনে রেখে দিই, দেখি না সবাই করছে, আমি কেন পারবো না। একবারে 5 বছরের ছেলে, মায়াপুরে তো 5 বছরের ছেলে থেকে একদম 80-90 বছরের ছেলে করে, দেখি করি না। যখন পারবো না তখন আমার কাছে তো আছে, হাতের কাছে তো আছে, ফল আছে, জুস আছে, জল আছে, শরবত আছে, আমার কাছে আছে, যখন ইচ্ছে খেতে পারবো, অসুবিধা নেই, করে দেখি না। আর 1 ঘন্টা দেখি, আর 1 ঘন্টা দেখি, বলে মনটাকে আপনাকে কৃষ্ণ চেতনায় রাখতে হবে। হরিনামে রাখলেন, হরিকথায় রাখলেন, বা কোনো ভগবানের সেবায় রাখলেন, তাহলে পাবেন। আর যদি কারো যে করেনি তার সঙ্গে গল্প করছেন, আর বিভিন্ন জিনিস দেখছেন, তাহলে আপনি পাণ্ডবান নির্জলা একাদশী দিনে 3 বার কমসে কম স্নান করে, 3 বার, একবার ভোরে করে, একবার দুপুরে করে, একবার সন্ধ্যার দিকে করে। বুঝেছেন? এই স্নান করলে অনেক সময় শরীরটা ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, করে দেখবেন, খুব আনন্দ পাবেন। কোনো মনে হচ্ছে খুব কষ্ট না, বুঝেছেন? তাই পাণ্ডবান নির্জলা একাদশী আমাদের পড়েছে 7ই জুন শনিবার, 23শে জ্যৈষ্ঠ। বুঝেছেন? এই একাদশীটা সমস্ত জায়গায় এই একই দিনে হচ্ছে, বৃন্দাবন থেকে, গৌরীমঠ থেকে, ইস্কন থেকে, সব জায়গায় 7ই জুন 23শে জ্যৈষ্ঠ শনিবার। আর পালন করবেন তার পরের দিন 24শে জ্যৈষ্ঠ 8ই জুন রবিবার। সময়টা হচ্ছে 4:49 থেকে 7:20 মধ্যে। বাহ, খুব ভালো সময়, মঙ্গলারতি করেই আপনি পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 4:49 থেকে 7:20 মধ্যে পালন করবেন, ঠিক আছে? এই একাদশীটা আরো 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 কেন মাহাত্ম্য বললাম না, কিছু কিছু জায়গায় এই একাদশীটা ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয়, আর কোন কোন জায়গায় উন্মিলনী মহাদ্বাদশী এই পাণ্ডবান নির্জলা একাদশীটাকে বলা হয়। এখন এই উন্মিলনী মহাদ্বাদশী আর ব্যঞ্জলি মহাদ্বাদশীর ফল প্রায় একই রকম। মানে জায়গা অনুযায়ী কোথাও কোথাও ব্যঞ্জলি মহাদ্বাদশীর উপবাস বলা হয়, আর জায়গা অনুযায়ী কোথাও কোথাও উন্মিলনী মহাদ্বাদশীর উপবাস বলা হয়। তারিখটা এক, 7ই জুন, 23শে জ্যৈষ্ঠ, এটা পরিবর্তন নেই, ঠিক আছে? তা কোন কোন জায়গায় উন্মিলনী মহাদ্বাদশী বলে, আর কোন কোন জায়গায় ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে, আমি সেই জায়গাগুলো বলবো, ঠিক আছে? ওই জায়গার ভক্তরা মনে করবে যে আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী পাণ্ডবা নির্জলা পালন করছি। কোন কোন জায়গা না, কলকাতার লোকেরা, ভুবনেশ্বরের, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্ধম, উদয়পুর, মুম্বাই, আহমেদাবাদ,
এগুলোতে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে পাণ্ডবা নির্জলা পালন করবে। আর বাকি জায়গাগুলোকে উন্মিলনী মহাদ্বাদশী তিথি বলে পালন করবে। এটার কারণ কি? মনে প্রশ্ন আসবে না যে প্রভু এটার কারণটা কি? কারণটা হচ্ছে যারা মনে করুন এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যেগুলোর নাম বললাম, যেগুলোকে উল্লেখ করলাম, ওই এলাকার মানুষেরা মনে করবে যে আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী এই পাণ্ডবা নির্জলা তিথিটা পালন করছি। তার ফল আছে খুব সুন্দর। আর ওই জায়গাগুলো ছাড়া অন্য যারা পালন করছে তাদেরও ফল আছে ভালো, দুটোরই ফল ভালো। ঠিক আছে, যেহেতু এই জায়গাগুলোর নাম বললাম, যে এই জায়গার মানুষেরা মনে করবে ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবে। কোন কোন জায়গায় আরেকবার বলে দিই: কলকাতা, ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, বেঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উদমপুর, মুম্বাই ও আহমেদাবাদ। এই জায়গার লোকেরা মনে করবে আমরাও এই পাণ্ডবা নির্জলা তিথিটা খুব সুন্দরভাবে পালন করছি ব্যঞ্জলি মহাদ্বাদশী উপলক্ষে। এর মাহাত্ম্যটা শোনে। আর বাকি যা এলাকা তারা উন্মিলনী মহাদ্বাদশী তিথি এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করছে, ওটাও মাহাত্ম্য বলবো। মায়াপুরের যারা আছে তারা এই উন্মিলনী মহাদ্বাদশী রূপেই পালন করবে। ঠিক আছে, এর মাহাত্ম্য কি শুনুন। এর মাহাত্ম্য উন্মিলনী যে মহাদ্বাদশী, তার মাহাত্ম্য এক সময় মহারাজ অম্বরীশ, তিনি গৌতম মুনি, তিনি একবার ঘুরতে ঘুরতে অম্বরীশ মহারাজের রাজ্যে এসেছেন। তো অম্বরীশ মহারাজ খুব খুশি হয়েছেন যে আমার রাজ্যে, আমার রাজপ্রাসাদে গৌতম মুনি পদার্পণ করেছেন, একজন শ্রেষ্ঠ মুনি। তাই মুনি ঋষিদেরকে দেখলে বা সাধুদের দেখলে সবসময় নিজের কিভাবে আত্মকল্যাণ হয় এই নিয়ে প্রশ্ন করা দরকার, বা শাস্ত্র অনুযায়ী কোনো কিছু বুঝতে পারছেন না ওই নিয়ে প্রশ্ন করা উচিত। অন্য কোনো কিছু নিয়ে প্রশ্ন করা উচিত না। তাই অম্বরীশ মহারাজ গৌতম ঋষিকে প্রশ্ন করছেন, কর্মবন্ধন মোচন বা বৈকুণ্ঠ গতি লাভ হয় কোন বৈষ্ণব ব্রতের পালন করলে খুব সহজে বৈকুণ্ঠ গতি লাভ হয়, মানে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তা অম্বরীশ মহারাজের প্রশ্ন শুনে গৌতম ঋষি খুব খুশি হলেন। খুশি হয়ে বলছেন, হে রাজন, পূর্বে ভগবান বিষ্ণু আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং উন্মিলিনী ব্রতের উপদেশ করেছিলেন। আর সেই ব্রত কথা আমি এখন আপনার কাছে বলছি। ত্রিভুবনের সকল তীর্থ, যজ্ঞ, বেদ, তপস্যা এই ব্রতের অংশের একটা অংশের সমান নয়। বাবা, যে মাসে উন্মিলনী তিথির আবির্ভাব হয়, এই একাদশীটা উন্মিলনী তিথি পড়েছে, আবির্ভাব হয়, সেই মাসে ভগবানের নাম উচ্চারণ করে যথাবিধি ভগবান মধুসূদনের পূজা করা দরকার। মানে এই পাণ্ডবা নির্জলা যে একাদশীটা এই যে আমরা পালন করব, মায়াপুর থেকে তারা উন্মিলনী মহাদ্বাদশী রূপে পালন করবে। তার ফল কত দেখছেন? বাবা, প্রচুর ফল। কেন করবে না লোক? কেন করবে না? একটা দিন কেন সহ্য করবে না? মধুসূদনের পূজা করবেন, ঠিক আছে, কিন্তু মধুসূদনের পূজা কিভাবে করবেন, কিভাবে প্রার্থনা করবেন? ভগবান মধুসূদন বলতে কৃষ্ণের একটা নাম, ঠিক আছে। তাই কিভাবে পূজা করবেন, কি প্রার্থনা করবেন বলছেন, দেখুন। বুঝলেন? গৌতম মুনি অম্বরীশ মহারাজকে শেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয়, কি বলতে হয়। আমরাও এটা বলতে পারি, তাই না? যাদের কাছে একাদশী মাহাত্ম্য বই আছে, পেছন দিকে
উন্মিলনী মহাদ্বাদশীর মাহাত্ম বলা আছে, ওটা দেখে দেখে পাঠ করবেন। হ্যাঁ হ্যাঁ, হে দেবেশ, হে পূর্ণ কীর্তি, আপনাকে প্রণাম। আমাকে শোক মোহ ও মহা পাপরূপ সংসার সাগর থেকে উদ্ধার করুন, এইভাবে প্রার্থনা করুন। আমি শত জন্মে কিঞ্চিত পুণ্য করিনি। মানে এটা দিনহীন ভাবে বলতে হবে ভগবানের কাছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তবুও হে জগন্নাথ, আমাকে ভবসাগর থেকে উদ্ধার করুন, আপনার প্রতি অহেতুকী ভক্তি প্রদান করুন। কৃপা করে আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, যেটা আপনি নিবেদন করবেন, একটু ফল যা কিছু। এইভাবে অর্ঘ্য প্রদান করে নৈবেদ্য, স্তব, স্তুতি, আরতি, কীর্তনে ভগবানের প্রীতি সাধন করবেন। হ্যাঁ, ভগবানকে কিছু নিবেদন করলেন, তারপরে Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose racing game. তারপরে স্তব করলেন, কিছু স্তুতি করলেন ভগবানের কাছে, করুণ ভাবে কিছু বললেন। হ্যাঁ, তারপরে আরতি কীর্তন করবেন। ঠিক আছে। এইভাবে অনুষ্ঠিত ব্রতের প্রভাবে ব্রতকারী ধনবান কি কি হবে দেখুন। এভাবে করলে ব্রতকারী ধনবান হবেন, বিদ্বান হবেন, দীর্ঘায়ু হবে, পুত্রবান হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই ব্রতে দান, হোম প্রভৃতি সবকিছুই অক্ষয় থাকে। এই ব্রত অনুষ্ঠান না করা হলে মানুষকে যম যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে উন্মিলনী মা দ্বাদশী, এই পাণ্ডবা নির্জলে একাদশী খালি মাহাত্ম্যটা শুনলেন। হ্যাঁ, আর যে যে এলাকার মানুষেরা এই তিথিটাকেই ব্যঞ্জলি মহাদ্বাদশী উপলক্ষে পালন করবেন, তাদেরও ফল প্রচুর হয়েছেন, তাদেরও ফল প্রচুর। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই হরির, হ্যাঁ, যারা এই তিথিটা, এই পাণ্ডবা নির্জলা একাদশীটা যারা যত্ন সহকারে পালন করবে, মানে একটার থেকে একটা শ্রেষ্ঠ, একটার থেকে একটা শ্রেষ্ঠ বলবে। যে অশ্বমেধ যজ্ঞ করলে 1000 অগ্নি অষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, একটা পুণ্ডরিক যজ্ঞ 1000 বাজপেয়ী যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, একটা সৌত্রামণি যজ্ঞ সহস্র পুণ্ডিক যজ্ঞ থেকে শ্রেষ্ঠ, আবার একটা রাষ্ট্রীয় যজ্ঞ 1000 সত্রামণি যজ্ঞ থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, এইভাবে এই যে ব্যঞ্জলি মহাদ্বাদশী যারা পালন করছেন, হ্যাঁ, তারা বলছেন যে একটা ব্যঞ্জলি ব্রত 1000 ব্রত সহস্র, মানে 1000 রাষ্ট্রীয় যজ্ঞের ফলের থেকে শ্রেষ্ঠ। চিন্তা করেছেন? হ্যাঁ, তারপরে আবার কি বলছে যে এই ব্যঞ্জলি, এই শব্দটি উচ্চারণ করা মাত্র শত সহস্র জন্মের পাপ নষ্ট হয়ে যায়। বাবা, তাহলে কত মাহাত্ম্য, তাই না? হ্যাঁ, আমাদের খুব আনন্দ লাগছে না? তাই বললাম না যে এই একাদশীটা করতে অনেক কষ্ট হবে, কিন্তু এর মাহাত্ম্য শুনলে করতে খুব ইচ্ছা হবে। আর বলছেন যদি কেউ গুরুদেবকে খুশি করে এই একাদশীতে, হ্যাঁ, শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করে, তাহলে রাত্রি জাগরণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে, গীতা, বিষ্ণু সহস্রনাম, শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করে, হ্যাঁ, নিত্য গীত সংকীর্তনে হরির পরম সন্তুষ্ট করেন, এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান, সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত নষ্ট হয়ে যায়। বুঝেছেন? তাহলে এইবারে যে পাণ্ডবা নির্জল একাদশী, তার যে কি মাহাত্ম্য আমরা শুনতে পেলাম, তাই না? এখন এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্যটা একটু পাঠ করব। এ তো উন্মিলনী মহাদ্বাদশী আর ব্যঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য বললাম, মানে এই তিথিটাতে পড়েছে। হ্যাঁ, তা সেই জন্যে এই তিথিতে যেখানকার মানুষ সে ব্যঞ্জলি মহাদ্বাদশী রূপে পালন করুন,
আর উন্মিলনী মহাদ্বাদশী পালন করো, তার ফল তো হ্যাঁ মানে ব্যাখ্যা করে বলা যাবে না। তা এখন পাণ্ডবা নির্জলা একাদশী আমরা পালন করব। হ্যাঁ, তাই তার মাহাত্ম্যটা আমরা পড়ব। হ্যাঁ, কি জন্যে এই পাণ্ডবা নির্জলা একাদশীর নাম হলো, পাণ্ডবা কেন নাম হলো, এ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করতে হবে, আর করার নিয়মও আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তাই মন দিয়ে আগে মাহাত্ম্যটা তো শুনুন। হ্যাঁ, কি বলছে দেখুন, বলছেন যে জ্যৈষ্ঠ শুক্ল পক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে। সেখানে কোথায় উল্লেখ আছে না, ভীমসেন ও ব্যাসদেবের যে সংবাদ হয়েছে সেখানে বর্ণিত হয়েছে, এই পাণ্ডবা নির্জলা একাদশী কথা হয়েছে। তাহলে এই একাদশীর মাহাত্ম্যটা ভগবান কৃষ্ণ বলছেন না, ব্যাসদেব স্বয়ং বলবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, মানে আগের একাদশীটার নাম ছিল অপরা একাদশী। জ্যৈষ্ঠ পক্ষে শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করেছেন, কেননা তিনি সর্বশাস্ত্রে পারদর্শী।